এই ব্যাগটার দাম যত, তুমি সারা মাস কাজ করেও সেই টাকাটা রোজগার করতে পারবে না ফিরকি। সো ইউ শুড থ্যাঙ্ক মি ফর দিস। থ্যাংক ইউ আলিয়া। তুমি যেমন দাগ লেগে যাওয়া জিনিস ব্যবহার করো না, আমিও তেমন কারো দয়া করে ছুঁড়ে দেওয়া জিনিস ইউজ করি না। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা যা করি নিজেদের চেষ্টায় করি, নিজেদের পায়ে দাঁড়িয়ে করি। বাবার পয়সার গরম আমরা দেখাই না। কি চিৎকার করে তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না আলিয়া। তোমাদের কাছে অনেক অর্থ থাকতে পারে, কিন্তু আমাদের কাছে যেটা আছে সেটা হলো আত্মসম্মান। হাজার চেষ্টা করেও অর্থ দিয়ে সেটা নস্যাৎ করতে পারবে না। তাই নাকি? তাহলে নিজেকে যখন ভিখারি বলে পরিচয় দিচ্ছই, তাহলে নীলাদ্রির সাথে বন্ধুত্ব রাখো কোন সাহসে? ও যে কত বড় লোকের ছেলে সেটা কি তুমি ভুলে গেছো? বন্ধুত্বর বিচার কখনো অর্থ দিয়ে হয় না আলিয়া। সেই বোধটা যে তোমার নেই আমার জানাই ছিল। তাহলে নীলাদ্রির ফোন থেকে তুমি আমাকে মেসেজ করতে না। শোনো, আমি যা করেছি বেশ করেছি। ভবিষ্যতে যদি দরকার পড়ে আবারও করব। নীলাদ্রি যদি তোমার মতো একটা হিজড়ের মেয়ের সাথে বন্ধুত্ব রেখে সারা দুনিয়ার কাছে নিজের পরিবারের ইমেজ নষ্ট করে, তাহলে ভবিষ্যতে যদি দরকার পড়ে আমি আবার উঠবি হিসেবে ওকে আটকাবো। আর তুমি যেটাকে বন্ধুত্ব বলছো সেটাকে কি বলে জানো? ধান্দাবাজি। তাই এইসব ফালতু কথা আমাকে বোঝাতে এসো না। চল 1 মিনিট আলিয়া। আমি যে একজন হিজড়ের মেয়ে সেই তকমা তো ছোটবেলা থেকে আমার কপালে লেগে গেছে। আমার না হয় তোমাদের মতো ক্লাস নেই, কিন্তু তুমি তো একজন ক্লাসি মানুষ হওয়া সত্ত্বেও তোমার মধ্যে সামান্য বোধটুকু নেই যে ফোন একটা পার্সোনাল জিনিস, কারোর অনুমতি ছাড়া তাতে হাত দিতে নেই। তোমার বাবা তো অনেক খরচা করে তোমাকে বড় স্কুলে লেখাপড়া শিখিয়েছেন, তারপরও যদি তোমার এই শিক্ষা হয়ে থাকে তাহলে তো সেটা অত্যন্ত লজ্জার, তাই না? তবে নীলাদ্রির কথা যখন বললি তাহলে বলি, আমার সাথে নাম জড়িয়ে যাতে নীলাদ্রিকে কোনোভাবে সাফার করতে না হয় সেটা আমি দেখব। বন্ধু হিসেবে সেটা আমারই দায়িত্ব। গুড। এখন বলে পরক্ষণেই আবার নীলাদ্রির সাথে মিশতে চলে এসো না হাবাতের মতো। এই কথাটা যেন মনে থাকে। বলো নীলাদ্রি। তুমি কোথায় আছো ফিরকি? একটা ফার্মে গেছিলাম, সেখান থেকেই ফিরছি। গ্রেট। ওরা কি বললো? বলেছে কিছুদিন অপেক্ষা করতে। যাক, গুড নিউজ। আমার মন বলছে জানো তো, তোমার এখানে ঠিক হয়ে যাবে, দেখবে। বেশ, এখন রাখি কেমন? ওকে, টাটা, টেক কেয়ার। মিথ্যে বলার জন্য আমাকে ক্ষমা করো নীলাদ্রি। আজ থেকে সত্যিটা বলে আমার সাথে আর তোমাকে জড়াতে চাই না। দেখো ফিরকি, আমাদের সংস্থা খুবই সাধারণ একটা সংস্থা। আর তুমি যেখান থেকে, যেসব জায়গা থেকে ঘুরে এসেছো, যেসব ফার্ম থেকে, তার তুলনায় খুবই জৌলুসীন বলতে পারো। তবে তোমাকে একটা কথা আমি বলতে পারি যে আমরা খুব ভালোবেসে ভালোভাবে কাজটা করি। আমাদের সংস্থা মহিলা দ্বারা পরিচালিত। আমরা না সোশ্যাল ওয়ার্কের উপরে কাজ করি, যেমন ডোমেস্টিক ভায়োলেন্স, তার বিরুদ্ধে লড়াই করে থাকি। দেখো, আমাদের হয়তো অতটা জৌলস নেই, কিন্তু আমাদের একটা স্পিরিট আছে,
আমাদের একটা অনেস্টি আছে। এই স্পিরিট আর অনেস্টির পার্ট হতে পারলে আমি সত্যিই খুব খুশি হব, বরং বলা ভালো গর্বিত হব। আমরাও তোমার সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি, আর তোমাকে যদি আমরা এখানে পাই আমরা অনেক বেশি জোর পাবো। অনেক ধন্যবাদ ম্যাম। ফিরকি, কলকাতায় আমাদের অফিসটা খুবই ছোট বটে, কিন্তু কাজের জন্য কেস ডিটেলস জোগাড় করার জন্য তোমাকে হয়তো মাঝে মাঝে দূরে যেতে হতে পারে। তাতে তোমার কোনো অসুবিধে নেই তো? না ম্যাম, কাজের জন্য কোথাও যেতে আমার কোনো আপত্তি নেই। ভেরি গুড ফিরকি, তাহলে আমাদের যিনি লয়ার আছেন তার আন্ডারে আপাতত তুমি ইন্টার্নশিপটা করো। দেখো, প্রথমেই খুব বেশি স্টাইপেন্ড কিন্তু আমরা দিতে পারবো না। আমার কোনো অসুবিধা নেই ম্যাম, আমি রাজি। বেশ, সো ফিরকি, ওয়েলকাম টু আওয়ার হোম। থ্যাংক ইউ ম্যাম। আরে থাক থাক, না না, ঠিক আছে ঠিক আছে। গড ব্লেস ইউ মাই চাইল্ড, গড ব্লেস ইউ। পুরকায়স্থবাবু, আপনি একটু লেট করে ফেললেন। মানে আমি তো রোমা ম্যাডামকে অনেক আগে থেকেই বলে আসছি যত টাকা লাগে, যা সাপোর্ট লাগে আমি দেব, আর এখন আপনারা বলছেন আমি লেট করে ফেলেছি। একটু না, আসলে মলয় বাবু, ওনার সঙ্গে আমাদের কথাবার্তা পুরো ফাইনাল হয়ে গেছে। হোয়াট? মলয়বাবু হঠাৎ করে এখানে কি করে এলেন? পুরকায়স্থবাবু, আপনি যে টাকাটা আমাদের অফার করেছিলেন, মলয় তার থেকে 3 গুণ বেশি টাকা দিয়েছে। পুরকায়স্থবাবু, দেখুন, আপনার সঙ্গে আমাদের সম্পর্কটা কিন্তু বরাবর ভালো, আর আমরা সেটাই চাই যে আপনার সঙ্গে আমাদের সম্পর্কটা বরাবর ভালো থাকুক। কিন্তু হ্যাঁ, কিন্তু ভেরি সিম্পল, তার জন্য আপনাকে আমাদের 5 গুণ বেশি টাকা দিতে হবে। আপনারা কি আমার সাথে মজা করছেন না? 5 গুণ টাকা হঠাৎ করে এক্ষুনি বললে আমি 5 গুণ টাকা কোথা থেকে দেবো আপনাদের? আর তাছাড়া আপনারা অন্য কারোর সাথে কথা বলার আগে আমাকে তো একটু সময় দিতে পারতেন। সময়টাই তো নেই, আপনি বুঝতে পারছেন না, আমাদের হাতে একদম সময় নেই। একটু দেখি, দেখুন, রাগারাগি করে না কোনো লাভ নেই। এবারে যখন ব্যাপারটা হচ্ছে না, তাহলে এবারে ছেড়ে দিই, নেক্সট টাইম দেখে নেব। দেখুন পুরকায়স্থবাবু, মলয়ের সাথে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠতে চলেছে। দ্যাটস নান অফ মাই বিজনেস ভাস্কর বাবু। আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। এতদিন বিষয়টা ঝুলিয়ে রাখার পর এখন আপনি বলছেন আমি ভুলে যাব। দেখুন, যদি আপনি কথাটা ভুলে যেতে পারেন না, তাহলে আপনার প্রেশার, সুগার এগুলো না সব কন্ট্রোলে থাকবে। আপনি অহেতুক এরকম রেগে যাবেন না। এবার আপনি ভুলে যাবেন না মনে করে বসে থাকবেন, সেটা আপনার ওপরে। আমাদের হাতে প্রচুর কাজ আছে, আমাদেরকে একটু ছেড়ে দিলে সুবিধে হয়। ক্যান ইউ এক্সকিউজ আস প্লিজ? চলে যাব আমি, কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলে যাই। আমার এই অপমানের বদলা কিন্তু আমি সুদে আসলে তুলে নেব। আমি কিন্তু জানতাম যে ঠাকুর ঠিক একটা না একটা ব্যবস্থা করবে, ঠিক আমাদের মুখ রাখবে। সেটাই তো, আমাদের জানের মতো মেয়ে চাকরি পাবে না তাই কখনো হয়? এই কার আবার ফোন এলো রে? ফোনটা ধর। নীলাদ্রি। ওকে জানিয়েছিস তো? ফোনটা ধর, কেটে যাবে তো। এই কুড়ানি, ও তো ফোন ধরে, তুই চল এদিকে, চল রান্নার ব্যবস্থা তো চল, আমরা ধরে দেব। হ্যালো। এই লক্ষ্মী, এবার কিন্তু জমি একটা ভোজ লাগিয়ে দিতে হবে। আনন্দ হবে, জান চাকরি পেয়েছে বলে কথা। আমরা খুব আনন্দ করবো, নাচবো, গাইবো, যেটাকে বলবো আনন্দ হবে। বাবা, খুব তো হইচই হচ্ছে। কি ব্যাপার, সবাই এত খুশি কেন? কাল থেকে আমার ইন্টার্নশিপ শুরু। তাই নাকি? দেখলে, আমি তোমাকে বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। কংগ্রাচুলেশন ফিরকি। থ্যাংক ইউ নীলাদ্রি। কিন্তু তুমি যে বলেছিলে ওনারা তোমাকে পরে জানাবেন, তাহলে? হ্যাঁ বলেছিল, কিন্তু একটু আগে জানালো কাল থেকে জয়েন করতে পারলেই ভালো। যাক, এবার একটু শান্তি পেলাম। জানো তো ফিরকি, আজকের দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। কালও দেখা হবে না তোমার সাথে। ওই পার্টির কাজে একটা এনজিওতে চিফ গেস্ট হিসেবে যেতে হবে আমাকে। ওরে বাবা, এ তো দারুণ খবর।
হ্যাঁ, মন খারাপ একটাই, পর পর 2 দিন দেখা হবে না তোমার সাথে। আর মনে হয় দেখা হবে না আমাদের। ভগবান যা করেন ভালোর জন্যই করে। প্রার্থনা করি তুমি যেন আরো বড় হও। হোয়াট? তুমি এইভাবে কেন কথা বলছো? তুমি এমনভাবে কথা বলছো যেন তুমি অনেক দূরে চলে যাবে। না না, দূরে আর কোথায় যাব? কাল থেকে তুমিও ব্যস্ত আর আমিও, সেই জন্যই বলছিলাম। 2 দিন দেখা হবে না বলে মন খারাপ করে এসব কথা বলছো তো? তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না ফিরকি। তুমি যেখানেই থাকবে আমি ঠিক লাফিয়ে তোমার কাছে চলে আসবো, আই প্রমিস। আচ্ছা বেশ, যাও এবার। সবাই তোমাকে নিয়ে খুব খুশি, ওদের সাথে গিয়ে আনন্দ করো। ওকে, টাটা। রাখছি। ঠিক জানি, তাহলে কবে থেকে যাবি? কাল থেকেই পাতিমাসি। তবে তোমরা যতটা আনন্দ করছো এটা কিন্তু তেমন কিচ্ছু নয়, খুব অল্প মাইনেরই কাজ। ওরে মা, কাজ করতে করতেই পেরে যাবে। কিন্তু মাঝে মাঝে আমাকে ফিল্ড ওয়ার্কও করতে হবে। এই ধরো মাঝে মাঝে আমাকে মধ্যমগ্রাম, বসিরহাট, বারাসাত এইসব জায়গাতেও যেতে হবে। আরে মা, তুই অত দূরে দূরে কাজে যাবি? হ্যাঁ রানীমাসি, কিছু টাকা তো অন্তত আসবে। আর শহরের বড় বড় ল ফার্মগুলোতে তো চেষ্টা করে দেখলাম, কোথাও তো কিচ্ছু হলো না। আর এই ফার্মটা কিন্তু সত্যিই খুব ভালো, আর ম্যাডাম উনিও খুব ভালো। আমি অত শত বুঝি না, তোর একটা কাজের ব্যবস্থা হয়ে গেছে, আমি এতেই খুশি। কদিন ধরে তোর উপর দিয়ে যা যাচ্ছিল, আমি তো সবই বুঝি ফিরকি। ধুর, তোমার কাছে না আমি কিচ্ছু লুকাতে পারি না, আমি একটা যত। লুকোতে পারবে কি করে? ওরে আমি যে তোর মা। ফিরকি, তুমি এই কেসটা খুব ভালো করে দেখে নাও তো। এই কেসের প্রত্যেকটা ডিটেলস তোমাকে জোগাড় করে দিতে হবে, কারণ কেসটা আমাদের কাছে না ভীষণ ইম্পর্ট্যান্ট, জানো। আগে 2-1জনকে পাঠিয়েছিলাম, কিন্তু ওই ভদ্রলোক কোনোভাবেই তাদের সঙ্গে কোনো কথা শেয়ার করতে রাজি হননি। ওরা খালি হাতেই ফিরে এসেছে। আমি জানি আজকে তোমার প্রথম দিন, কিন্তু আমি ইচ্ছে করে এই কঠিন কাজটা তোমাকে দিলাম, কারণ এতদিন আমি তোমার সম্পর্কে যা যা শুনেছি, আমাকেও তো দেখতে হবে সেটা সঠিক কি না। আই উইল ট্রাই মাই বেস্ট ম্যাম। অল দ্য বেস্ট। আমি আসি। এসো। ড্যাড, আমাকে রোমা মাসি সবটা বুঝিয়ে দিয়েছে, এবার আমি আসি। অল দ্য বেস্ট নীলাদ্রি। তবে এই প্রথম তুমি পার্টির তরফ থেকে চিফ গেস্ট হয়ে যাচ্ছ। এতটা রাস্তা একা একা ড্রাইভ করে যাবে আসবে? ঠিকই তো বলেছে ভাস্করদা, এতটা রাস্তা একা যাবে তুমি ড্রাইভ করে, যদি কোনো প্রবলেম হয় তখন। আর তোমার জন্য যখন 2জন বডিগার্ড অ্যাপয়েন্ট করাই আছে, তখন তাদের সঙ্গে নিয়ে যেতে ক্ষতি কি? প্লিজ, আমি তো আগেই বলেছিলাম আমি একা যাব, আবার এসব কথা কেন উঠছে? আমার কাউকে দরকার নেই। নীলাদ্রি, একটু বোঝার চেষ্টা করো, আমরা কিন্তু কথাটা বলেছি তোমার সেফটির কথা ভেবে। আমি জানি রোমা মাসি, বাট আমি এমন কোনো বড় কেউকাটা হয়ে উঠিনি যে আমাকে বডিগার্ড নিয়ে ঘুরতে হবে। এতে আমার সেলফ রেসপেক্ট হার্ট হবে। আর তোমরা যদি সেটা চাও তাহলে আমাকে বলতে পারো। বেশ বেশ, তুমি যেটা চাইছো, তুমি যেটা ভালো মনে করছো সেটাই হবে। আচ্ছা, ওখানে গিয়ে তুমি ব্যানার্জিকে বলো তো একটু আমার সঙ্গে দেখা করতে। ওকে ড্যাড, আর কাউকে কিছু বলতে হবে? এই মুহূর্তে তো মনে পড়ছে না। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি, যদি যেতে যেতে মনে পড়ে, আদারওয়াইজ ফোন তো রইলই। এসো। নীলাদ্রি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হ্যালো, হোয়াট? এই কথাটা এখন সকালবেলা তুমি আমাকে জানাচ্ছ? আগে জানাতে পারোনি? আচ্ছা, তোমাদের দেখে কোনো কাজ হয় না? হ্যাঁ, ওয়ার্থলেস সব ইডিয়েটের দল।
আমি রোমা চ্যাটার্জি বলছি। বলুন। দেখুন, আপনাদের ফার্মে ফিরকি বলে যে মেয়েটি জয়েন করেছে, ওকে আজই এই মুহূর্তে আপনাদের ফার্ম থেকে বের করে দিতে হবে। মানে? মানে খুব সিম্পল ভাষায় তো বললাম, ক্লিয়ারলি বললাম, বুঝতে পারছেন না? ফিরকি আপনাদের ফার্মে ইন্টার্ন করবে না। ক্লিয়ার? সরি রোমা, ব্যাপারটা একদম ক্লিয়ার হলো না। আমার ফার্মে আমি কাকে রাখবো না সেটা আমার উপরে ছেড়ে দিন না প্লিজ। হ্যাঁ, দেখুন, ফিরকির মতন এত একটা ট্যালেন্টেড স্টুডেন্টকে আপনারা কেন এরকম করছেন সেটা আমি খুব ভালো করে জানি। তাতে আমার কিচ্ছু যায় আসে না, জানেন, কিচ্ছু না। আমাদের এনজিওর ওপরে তো কম ছড়ি আপনারা ঘোরাননি, তাই না? তবে এখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। ফিরকির মতন দুর্দান্ত একজন স্টুডেন্টকে আমি কিছুতেই ছাড়াবো না। একটু বেশি রিস্ক নিয়ে ফেলছেন না আপনারা? আপনারা তো জানেন যে আমরা স্বাধীনভাবে কাজ করি, আর স্বাধীনভাবে কাজ করতে গেলে রিস্ক তো নিতেই হবে। আর আপনারা তো মাঝে মধ্যেই আমাদের বহুবার হুমকি দিয়েছেন। এর আগেও তো আপনারা অনেকবার হুমকি দিয়েছিলেন, আমরা তো ভয় পাইনি, আজও পাবো না। আমরা অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন লড়ে যাব। আর হ্যাঁ, ফিরকির জন্য ভালো থাকবেন। কি হলো রোমা, এত উত্তেজিত? অঞ্জনাদের এনজিওতে ফিরকি ইন্টার্নশিপ করছে। তো তুমি হাসছো? হ্যাঁ, আসবো না। এই সামান্য একটা বিষয়ে আর তুমি এতটা উত্তেজিত হয়ে যাচ্ছ। কি যেন বললে, কাদের? অঞ্জনাদের ল ফার্ম। ওটাই তো ফিরকির মতো মেয়েদের যোগ্য জায়গা। শহরে নামি দামি কোনো ল ফার্ম হলে ভাবনা চিন্তার একটা কথা ছিল, কিন্তু করতে দাও ওকে ইন্টার্নশিপ ওখানে। করতে দাও রোমা। না পাবে টাকা, না পাবে নাম, শুধু ন্যায় চাই বিচার চাই করে চিৎকার করে করে নিজের গলা চির খাওয়াবে। তখন আবার দেখো ওষুধের জন্য আমাদের কাছে টাকা চাইতে না আসে। এই নিন ম্যাম, হয়ে গেছে। ওয়েল ডান মাই কিড। আমি জানতাম তুমি এই কাজ পারবে, আর আজ থেকে তোমার প্রতি এক্সপেকটেশন আমার আরো অনেক বেড়ে গেল। থ্যাংক ইউ ম্যাম, আমি সেটা ফুলফিল করার চেষ্টা করব। ফিরকি, এই ফাইল দুটো তুমি আজই দেখে নিও। হ্যাঁ, আর কাল খুব সকাল সকাল তুমি মধ্যমগ্রামে চলে যাও, ওখান থেকে কিছু ডিটেলস আমার চাই। ম্যাম, আমি ভাবছিলাম যদি আজই আমি চলে যাই, যেতে যেতে ফাইলগুলো আমি পড়ে নেব। আজকে? হ্যাঁ ম্যাম, তাহলে কাজটা একটু এগিয়ে থাকতো আর কি। বেশ, এসো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। কাজের প্রতি তোমার এই ডেডিকেশন তোমাকে অনেক দূর নিয়ে যাবে ফিরকি। গড ব্লেস ইউ মাই চাইল্ড। খবরটা পাক্কা? 100%। আগের কাজগুলো আমি ভুল করেছি ঠিকই, কিন্তু আজ আপনি আমার ওপরে ভরসা করতে পারেন স্যার। বর্ষা আপনাকে? আপনি তো সেই সাপের গালেও চুমু খান, ব্যাঙের গালেও আমি ভুল করেছিলাম স্যার, আর সেটা তো আমি আপনার কাছে স্বীকারও করেছি। বলুন। স্বীকার করলেই কি সব মিটে যায় নাকি? কি ভাবেন কি আপনি নিজেকে? শুনুন স্যার, আপনি আমাকে যা করার পরে করলেও হবে, কিন্তু এখন যে কথাটা বললাম সেটা নিয়ে একবার ভাবুন। আমি তো আপনার ভালোই চাই স্যার।
আপনার সাথে যা যা হয়েছে বদলা নেওয়ার তো এটাই সুবর্ণ সুযোগ স্যার। একবার ভেবে দেখুন, নীলাদ্রি সিনহা রায় এনজিওর চিফ গেস্ট হয়ে গেছে, আর ওই ফিরকি অফিসের কাজ নিয়ে মধ্যমগ্রাম যাচ্ছে, এক্ষুনি অফিস থেকে বেরিয়েছে। তার মানে এক জায়গায় দুজনকে ভিড়িয়ে দিতে পারলেই এক ঢিলে দুই পাখি। আমি ঠিক এটাই বলতে চাইছি স্যার। শিকারের এত বড় সুযোগটা হাতছাড়া করবেন না। ছাড়বো না, সব অপমানের বদলা আমি একসাথে নেব। কাল সকালে সিনহা রায় বাড়িতে আগুন জ্বলবে, আগুন।